আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা সেই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরো একবার তার কথা থেকে পড়ার, বলার এবং পরস্পর কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন। এটা তারই অপার করুণা যে আমাদের সামনে তিনি এই কিতাবকে স্বয়ং উপস্থাপন করেছেন এবং আমাদেরকে পড়ার অনুমতি দিয়ে যাচ্ছেন। আমরা তার কাছেই আশ্রয় চাই, তার কাছেই আমরা সাহায্য চাই, তার কাছেই আমরা বুঝতে চাইছি আমাদের এই পড়া থেকে, যা তিনি আমাদেরকে বুঝিয়ে দেবেন। আমরা ধারাবাহিকভাবে একটি শব্দকে খুঁজে খুঁজে দেখছিলাম, সেই শব্দটি হচ্ছে ঈমান। আমরা সেই ধারাবাহিক অনুসন্ধানের এখন গত সন্ধ্যায় আমরা পাঠ করেছিলাম সূরা আলে ইমরানেরই 164 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে আমরা দেখে এসেছি বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিঃসন্দেহে করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে, ইজ বাসা ফিহিম রাসূলান, যখন প্রকাশ করেছেন তাদের মধ্যে একজন বার্তাবাহক, মিন আনফুসিহিম, তাদের নিজেদের মধ্য থেকেই। তাহলে আল্লাহ একজন বার্তাবাহক প্রকাশ করেছেন, এটাকে আল্লাহ বলছেন বিশ্বাসীদের উপর নিঃসন্দেহ করুণা। তাহলে আল্লাহ বার্তাবাহক প্রকাশ করেন, এই ব্যাপারটা শনাক্ত করতে হলে যে এইটা যে করুণা, এটা যে আল্লাহর বিরাট করুণা, এই ব্যাপারটা শনাক্ত করতে হলে একজন বিশ্বাসী কেবল তা শনাক্ত করতে পারবে। একজন বিশ্বাসী কেবল শনাক্ত করতে পারবে যে আল্লাহ তাদের উপর করুণা করেছেন, যে প্রকাশ করেছেন তাদের মধ্যে একজন বার্তাবাহক তাদের নিজেদের মধ্য থেকেই। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, অনুশীলন করে তাদের সামনে তার বাণী ও বার্তা, অর্থাৎ আল্লাহর বাণী ও বার্তা। সেই রাসূল কি করে, তার ফাংশনালিটিটা কি, যে অনুশীলন করে তাদের সামনে তার বাণী ও বার্তা। ওয়া ইউজাক্কিহিম, এবং এর পরিশুদ্ধির নিবেদন, তাদেরকে পরিশুদ্ধির নিবেদন ওই অনুশীলন করে দেখায় যে কিভাবে পরিশুদ্ধির নিবেদন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং শিখিয়ে দেয় তাদেরকে যত লিখিত বিধিবিধান আর কেন কি জন্য সেই বিধি, তার বুঝ। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দলালিম মুবিন, যদিও ছিল তারা এর আগেই, এর ঠিক আগেও তারা ছিল এই অবস্থায় যে দৃশ্যমান বিভ্রান্তিতে লাফি দলালিম মুবিন, অর্থাৎ এই বিশ্বাসীরা তাদের কাছে এই রাসূল প্রকাশ করা তাদের নিজেদের মধ্য থেকে রাসূল প্রকাশ করেছেন, এই বিষয়টা আল্লাহ বলছেন এক নিঃসন্দেহ করুণা তার। এবং সেই রাসূল, যে নিজেদের মধ্য থেকে যে রাসূল এসেছেন, আল্লাহ প্রকাশ করেছেন, তিনি আল্লাহর বাণী ও বার্তা অনুশীলন করে তাদের সামনে, এবং পরিশুদ্ধির নিবেদনও অনুশীলন করে এবং শেখায় তাদেরকে যে লিখিত কি সব বিধিবিধান এবং কি জন্য তার বুঝ, অর্থাৎ কিতাবের মধ্যেই এগুলো রাসূলকে দিয়ে দেওয়া হয়েছে একেবারে ব্যাখ্যা সহ। সেই বাণী ও বার্তা তাদেরকে পড়ে শোনায়, কিভাবে অনুসরণ করতে হয়, কিভাবে অনুশীলন করতে হয়, এটা পড়ে শোনায়, দেখায়, এবং লিখিত বিধিবিধানগুলো তা থেকে শিখিয়ে দেয়। এবং
কেন কি জন্য এই বিধানগুলো এসেছে সেগুলোর বুঝ তিনি ব্যক্ত করেন। আল্লাহ বলছেন এই বিশ্বাসীরা এই ব্যাপারটা ঘটার আগ পর্যন্ত ছিল দৃশ্যমান বিভ্রান্তিতে। আমরা গতকালকে এই পর্যন্ত শেষ করেছিলাম বিশ্বাসীদের উপর আল্লাহর করুণা, আল্লাহর অশেষ করুণা। তো আমরা আজকের পড়া আমাদের শুরু করব 179 আয়াত থেকে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান কিন্তু মদিনায় অবতীর্ণ কোরআন মজিদের তৃতীয় সূরা। চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। মা কানা আল্লাহ, আল্লাহর বাস্তবতা এমন নয়, আল্লাহ নন এমন, আল্লাহ এমন নন লে ইয়াজারাল মুমিনিন, যে তিনি রেখে দেবেন বিশ্বাসীদেরকে এই অবস্থায়। আলা মা আনতুম আলাইহে, তোমরা এখন যে অবস্থার উপর আছো তার। আল্লাহ বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে এখন যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করছে, যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করছে, আল্লাহ তাদেরকে মুমিন বলে সম্বোধন করছেন এবং এখানে বলছেন যে আল্লাহর বাস্তবতা এমন নয়, বাস্তবতা আল্লাহর এমন যে লে ইয়াজারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহে, রেখে দেবেন, আল্লাহর বাস্তবতা নয় এমন যে তিনি রেখে দেবেন বিশ্বাসীদেরকে এই অবস্থায়, যে অবস্থার উপরে তোমরা আছো, তোমরা এখন যে কারেন্ট অবস্থায় আছো এই অবস্থার উপরে আল্লাহ তোমাদের এই বিশ্বাসীদেরকে রেখে দেবেন না। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তৈয়েবে, যে পর্যন্ত না নিঃশেষে নিকাশ করবেন তিনি, একদম শেষ করে দেবেন তিনি সকল পঙ্কিলতা, নিঃশেষে নিকাশ করে দেবেন, একদম সমস্তটাই শেষ করবেন যত পঙ্কিলতা নির্মলতা থেকে। মিনাত তৈয়েবে, যত নির্মলতা বিশ্বাসীদের মধ্যে সেইখান থেকে সম্পূর্ণ পঙ্কিলতা, তার ব্যক্তিগত যত দোষ ত্রুটি আছে তার ভিতরে, এক একজন বিশ্বাসীর ভিতরে যেসব দোষ ত্রুটি আছে এই দোষ ত্রুটিটাকে, এই পঙ্কিলতাটাকে নিঃশেষে নিকাশ করার আগ পর্যন্ত আল্লাহ বিশ্বাসীদেরকে ওই অবস্থার উপরে, যে অবস্থায় এখন আছে সেই অবস্থায় তিনি রেখে দেবেন না। এটা আল্লাহর একটা ওয়াদা। ওয়ামা কানা আল্লাহ, আর আল্লাহর অবস্থাটা এমনও নয়, আল্লাহর বাস্তবতা নয় এমনও, এটাও আল্লাহর বাস্তবতা নয় যে লে ইউতলিয়াকুম আলাল গাইবা, যে তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে সাধারণভাবে অদৃশ্যের ব্যাপারে। আল্লাহর বাস্তবতা এমনও নয় যে তিনি তোমাদেরকে মানে সাধারণভাবে সকল অদৃশ্য পরিচালনা প্রণালীর ব্যাপারটা তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি, এক্ষেত্রে বরং আল্লাহ মনোনীত করবেন তার বার্তা বাহকদের থেকে, এক্ষেত্রে বরং আল্লাহ মনোনীত করবেন তার বার্তা বাহক থেকে। ইয়াজতাবি মিন রাসূলিহি, মনোনীত করবেন তার বার্তা বাহক থেকে। মান ইয়াশা, যারা মনোনীত হইতে চাইবে। অর্থাৎ আল্লাহ কি বললেন এটা আমরা একটু থেমে একটু স্পষ্ট করে দেখি। এটা হচ্ছে যে আল্লাহর অবস্থা, প্রথমে বললেন যে আল্লাহর বাস্তবতা, আল্লাহর অবস্থা এমন নয় যে তিনি বিশ্বাসীদেরকে সেই অবস্থায় রেখে দেবেন যে অবস্থায় এখন তোমরা আছো, যে পর্যন্ত না যত পঙ্কিলতা সেটাকে নিঃশ্বাসে নিকেশ করে দিচ্ছেন তিনি নির্মলতা থেকে পঙ্কিলতাটাকে সম্পূর্ণরূপে আলাদা করে, ওটাকে সম্পূর্ণরূপে দূর করে দিয়ে তারপর তিনি রাখবেন বিশ্বাসীদেরকে, এছাড়া রাখবেন না। আবার এটাও আল্লাহর
নীতি নয়, এটাও আল্লাহর বাস্তবতা নয় যে তিনি সাধারণভাবে অদৃশ্য পরিচালনা প্রণালী কিভাবে তিনি অদৃশ্যের যে পরিক্রমা তিনি করছেন, যে ডিজাইন, যে ব্যাপার, সেই ব্যাপারগুলো তিনি সাধারণভাবে তোমাদেরকে জানিয়ে দেবেন, এটাও আল্লাহর প্রকৃতি নয়, এটাও আল্লাহর বাস্তবতা নয়। বরং এক্ষেত্রে আল্লাহ মনোনীত করেন, আল্লাহ বাছাই করে নেন তার বার্তাবাহকদের মধ্য থেকে যে চায়। তো এই বাস্তবতাটা আমরা সেই সূরা জিনের শেষ 3 আয়াতে কিন্তু আমরা এর আগে পড়েছি যে আল্লাহ সাধারণের কাছে, আল্লাহ যে কারো কাছে তার অদৃশ্য পরিচালনা পদ্ধতি এবং অদৃশ্যের খবরাখবর এগুলো প্রকাশ করেন না। আল্লাহ সাধারণভাবে প্রকাশ করেন না। আমরা যদি একটু আমরা একই কথা ওইটাও আমরা এই 1 মিনিট একটু দেখে নিব। এটা সূরা জিন, কোরআন মজিদের 72 নম্বর সূরা, 72 নম্বর সূরার 26 নম্বর আয়াত। আলিমুল গায়বে, তিনি সকল অদৃশ্য জ্ঞানের সব জানতা। ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদান, তিনি তার এই অদৃশ্য পরিচালনার ব্যাপারে কারো কাছেই প্রকাশ করেন না। ইল্লা মানির তাদা মিন রাসূলিন, তবে ব্যতিক্রম হন যার ক্ষেত্রে তার রাসূলদের মধ্য থেকে যার ক্ষেত্রে তিনি ইচ্ছা করেন বা সন্তুষ্ট হন প্রকাশ করতে। ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনে ইয়াদাইহে, তখন ঘেরাও মানে মানে যদি পছন্দ করে নেন কারো ক্ষেত্রে প্রকাশ করার জন্য, সেক্ষেত্রে তার বাইনে ইয়াদাইহে, তার সম্মুখ পরিস্থিতিতে, ওয়া মিন খলফিহি, এবং পিছনের পরিস্থিতিতে তিনি রাসাদা, তিনি নিযুক্ত করে দেন প্রহরী। ইয়াসলুকু মিন বাইনে ইয়াদাইহে ওয়া মিন খলফিহি রাসাদা, তখন তিনি ওই ঘেরাওয়ের মধ্যে দিয়ে দেন, তাকে প্রহরীর ঘেরাও দিয়ে রেখে দেন। অর্থাৎ যেই বার্তাবাহককে তিনি আবার এরকম ভাবে বাছাই করে নেন তার অদৃশ্যের এই পরিচালনার খবরাখবর জানানোর জন্য, যেহেতু সবাইকে কমনলি সবার ক্ষেত্রে প্রকাশ করেন না, বার্তাবাহকের ক্ষেত্রে বার্তাবাহকদের মধ্যে যে চায় এই অদৃশ্যের খবর পেতে, তার ক্ষেত্রে তিনি ওদেরকে বাছাই করে নেন। আমিনু বিল্লাহ, আয়াত 179 পড়ছি, সূরা আলে ইমরান। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এমত অবস্থায় তোমরা বিশ্বাস আনো আল্লাহতে এবং তার বার্তাবাহকে, কারণ কি বার্তাবাহকদের মধ্য থেকে কারো কাছে আল্লাহ যে চায়, যে বার্তাবাহক ওই রকম যেই অদৃশ্যের পরিচালনা প্রণালী যে আল্লাহ দেখাবেন বা আল্লাহ প্রকাশ করে দেবেন, এইরকমটা যে বার্তাবাহক চায় তার কাছে আল্লাহ এরকম অদৃশ্যের পরিচালনা প্রণালী আল্লাহ এরকম প্রকাশ করেন, তার কাছে সাধারণের কাছে প্রকাশ করে না। এই প্রেক্ষিতে এই মত অবস্থায় তোমরা বিশ্বাস আনো আল্লাহর উপরে এবং তার বার্তাবাহক গণে, রুসুলিহি, তার বার্তাবাহক গণে, একজন বার্তাবাহকে না, কিন্তু বার্তাবাহক গণে। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, এই প্রেক্ষিতে যদি তোমরা বিশ্বাস আনতে পারো এবং তার অসন্তুষ্টি থেকে রক্ষা করতে পারো নিজেদেরকে, ফালাকুম আজরুন আজিম, তাহলে তোমাদের জন্য হতে পারে এক
মহিমান্বিত পুরস্কার। তাহলে তোমাদের জন্য হতে পারে এক মহিমান্বিত পুরস্কার। তাহলে এখানে আল্লাহ কিসে বিশ্বাস আনতে বলছেন? যে আল্লাহ বিশ্বাসীদেরকে, কেউ যদি আল্লাহর কথাকে অবলম্বন করে সেগুলোকে বিশ্বাস করে, কেউ যদি আল্লাহর কথাগুলোকে অবলম্বন করে সেগুলোকে বিশ্বাস করে, তাহলে তাদের জীবনের যে পরিক্রমা, আল্লাহ বলছেন বিশ্বাসীদেরকে এই অবস্থায় রেখে দেবেন না যে তিনি সকল পঙ্কিলতা নির্মলতা থেকে আলাদা করে সেগুলোকে নিঃশেষে নিকাশ করার আগ পর্যন্ত বিশ্বাসীদেরকে আল্লাহ ছেড়ে দেবেন না। এক চরম সুসংবাদ বিশ্বাসীদের জন্য। তো তিনি এখন বিশ্বাস আনতে বলছেন আল্লাহতে এবং তার সকল বার্তাবাহক গণে। কারণ কি বার্তাবাহক গণের কাছে তিনি অদৃশ্য পরিচালনার বিষয়গুলোকে প্রকাশ করেন, যার ক্ষেত্রে তিনি চান বা যে এটা পেতে চায় তার ক্ষেত্রে তিনি প্রকাশ করেন। এখন তোমরা যদি এই বিষয়ের উপর বিশ্বাস আনতে পারো, এবং তার অসন্তুষ্টি থেকে মানে মুক্ত থাকতে পারো, তাহলে তোমাদের জন্য এক পুরস্কার হবে মহিমান্বিত। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ, আর কিছুতেই যেন মনে না করে তারা, যারা কার্পণ্য করেছে, তারা যেন কিছুতেই মনে না করে যে যা দিয়েছেন আল্লাহ তার অনুগ্রহ থেকে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যাই দিয়েছেন তাদেরকে আল্লাহ তার অনুগ্রহ থেকে, ওয়া হুয়া খাইরান লাহুম, যে ওটা ভালো তাদের জন্য। তাহলে কার্পণ্য যারা করে, এখানে প্রসঙ্গ চলে গেল যারা কার্পণ্য করে, আল্লাযীনা ইয়াবখালুন, যারা নিজেদের অর্থনৈতিক ম্যানেজমেন্ট করতে গিয়ে কার্পণ্য করে, তারা যেন মনে না করে যে আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদেরকে যা দিয়েছেন ওটা তাদের জন্য ভালো। বাল হুয়া শারুন লাহুম, বরং ওটা ক্ষতিকর তাদের জন্য। তো আমরা একটু এই জায়গায় থেমে দেখি যে কার্পণ্য এই বিষয়টা আমাদের জীবনে আমরা কখনোই কি কেউ কার্পণ্য এই সাবজেক্টটাতে জড়িত হই নাই? বেশিরভাগ মানুষই আমাদের একেবারে সরাসরি কার্পণ্য না করলেও এমন সিস্টেমের মধ্যে জড়ায় যায় যে কি বলবো, এটাকে ডিপোজিট করার জন্য, নিজে একটা ডিপোজিট তৈরি করার জন্য নিজের জীবন এবং যে ওয়ে অফ লাইন, মানে যেই রাস্তায় যেভাবে আল্লাহ ব্যয় করতে বলেছেন, যখনই একটা মানুষের মধ্যে এই জমানো বা সঞ্চয়ের চিন্তা আসবে, মানুষ তার নিজের মধ্যে করবে, তখন যেই পদ্ধতিতে আল্লাহ ব্যয় করতে বলেছেন সেটা কিন্তু সে করবে না, কার্পণ্য করতে বাধ্যই হবে বলা চলে। কারণ শয়তান তো মানুষকে দিয়ে ওটাই করাবে। এখন আল্লাহ বলছেন যারা কার্পণ্য করছে তারা যেন এটা মনে না করে, কিছুতেই যেন মনে না করে তারা এটা, যে আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদেরকে যা দিয়েছেন এটা তাদের জন্য ভালো, বরং ওটা ক্ষতিকর তাদের জন্য। তাহলে আল্লাহ তার অনুগ্রহ থেকে দিয়েছেন, তো স্বাভাবিকভাবেই সেটাকে তো আমরা আমাদের জীবনে খুব ভালো মনে করি এবং খুশির কারণ হয় আমাদের জন্য। যে ধন সম্পদ বা যতটুকুই আল্লাহ যা কিছু দিলেন, এটা তো একটা খুশির কারণ হয়। আল্লাহ তাদেরকে বলছেন যে কিছুতেই যেন এটাকে তারা ভালো মনে না করে, বরং এটা
খারাপ তাদের জন্য, এটা ক্ষতিকর তাদের জন্য। বাল হুয়া শাররুন লাহুম, বরং ওটা তাদের জন্য ক্ষতিকর। সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। দুঃখিত, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। যেহেতু বেরি বানিয়ে পরানো হবে গলায়, দেখেন ভয়ঙ্কর ব্যাপার, বেরি বানিয়ে পরানো হবে গলায় তা, যা নিয়ে তারা কার্পণ্য করেছে, যা নিয়ে তারা কার্পণ্য করেছে, বেরি বানিয়ে পরানো হবে গলায় তা ইয়াউমাল কিয়ামা, যেদিন আবার সবাই দাঁড়াবে তার সামনে। কিয়ামতের দিন যেদিন আবার সবাই তার সামনে দাঁড়াবে, সেদিন বেরি বানিয়ে ওই কার্পণ্য যতটুকু করেছে সেই জিনিসটাই বেরি বানিয়ে তার গলায় পরানো হবে। তো আমরা কি এই এই শাস্তির আলাপ, যে শাস্তির যে কথাবার্তাগুলো, এগুলো আমাদের ছোটকাল থেকে আমরা জেনেছি। এই বিষয়গুলো যে সকলের অজানা তা কিন্তু নয়, কিন্তু আমাদের জীবনটা এখন সেই যেসব জিনিসে আসলে শাস্তি, সেগুলোই আমাদের জীবনের একটি উপজীব্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু বাস্তবতা দেখতে পাচ্ছি এরকম যে যেসব করলে বেশি বেশি শাস্তি, যেগুলো উল্লেখযোগ্য শাস্তি, আমাদের জীবন যেন সেগুলো দিয়েই ভরা। কার্পণ্য করেনি বা কার্পণ্য তার জীবনে কেউ করেনি, এই বিষয়টা তো মনে হয় যে কারো ক্ষেত্রেই মানে নো হবে না যে আমি কখনোই কার্পণ্য করি নাই। তো আল্লাহ বলছেন যে যারা কার্পণ্য করেছে, তাদের ওই কার্পণ্য যতটুকু তারা করেছে, যতটুকু ইয়াবু খালু তারা করেছে, যতটুকু বখিলিপনা তারা করেছে, সেইটুকু তাকে বেরি বানিয়ে গলায় পরানো হবে কিয়ামতের দিন। ওয়ালিল্লাহি মিরাসুস ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি। যেহেতু মানে কেন এই এই শাস্তির আয়োজনটা কেন, যেহেতু আল্লাহরই উত্তরাধিকার ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। তার মানে যে আল্লাহ বলছেন যে আল্লাহ তার অনুগ্রহ থেকে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তার অনুগ্রহ থেকে দিয়েছেন, যা দিয়েছেন সেটা আল্লাহ দিয়েছেন। কোত্থেকে দিয়েছেন? আল্লাহর কাছে যে ভান্ডার আছে সেখান থেকে দিয়েছেন। আল্লাহর কাছে যে ভান্ডার আছে সেই ভান্ডার থেকে দিয়েছেন। এখন মানুষ কার্পণ্য করে, কিন্তু এইটা মনে রাখতে বললেন যে ওই আকাশমণ্ডল এবং এই পৃথিবীর, ওই আকাশমণ্ডল এবং এই পৃথিবীর মিরাস, উত্তরাধিকার, অর্থাৎ সমস্ত জিনিসের মালিক তো তিনি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ সে সবই যা তোমরা করছো সেসবের পর্যবেক্ষণ করছেন। তিনি সদা পর্যবেক্ষক। যেসব জিনিস ওই যাই তোমরা করো, সেই সব যা তোমরা করো তার খবর রাখেন, তার পর্যবেক্ষণ করেন। লাকাদ সামি আল্লাহ, আয়াত 181, সূরা আলী ইমরান। লাকাদ সামি আল্লাহ, নিশ্চয়ই শুনেছেন আল্লাহ, কওল আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই শুনেছেন আল্লাহ কথা তাদের যারা বলেছে আসলে আল্লাহই দরিদ্র। ইন্নাল্লাহা ফাকিরুন, আসলে আল্লাহই দরিদ্র। ওয়া নাহনু আগনিয়াউ, আর আমরা সব ধনাঢ্য। তাহলে একদল মানুষ, আল্লাহ বলছেন মানুষদের মধ্যে একদল মানুষ বলেছে যে আল্লাহ ফকির, আমরা ধনাঢ্য। সানাকতুবু, আল্লাহ বলছেন সানাকতুবু মা কলু, আমরা
লিখে রাখবো যা তারা বলে, ওয়া কাতলাহুমুল আনবিয়া, এবং লিখে রাখছি আমরা হত্যা করা তাদের, আল্লাহর সেই সব বার্তাবাহককে, মানে আল্লাহর যারা বার্তা বলতে আসতো এই লোকেরাই তারা, যারা তাদেরকে হত্যা করত। আল্লাহর বার্তাবাহকদের হত্যা করাটাও লিখে রেখেছি, বেগাইরে হাক্কিন, যে অধিকার তাদের ছিল না, কোনো কারণ ছিল না, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই আল্লাহর বার্তাবাহকদেরকে হত্যা করেছে, নবীদেরকে হত্যা করেছে। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আর আমরা বলে দেব স্বাদ নাও আগুনে পোড়া শাস্তির, স্বাদ নাও আগুনে পোড়া শাস্তির। তাহলে এখানে একটা ভয়ঙ্কর বিষয় যে মানুষের মধ্যকার কেউ এরকম বলছে যে আল্লাহ দরিদ্র আমরা ধনী, আল্লাহ দরিদ্র আমরা ধনী, এবং তাদের এই কথাগুলো আল্লাহ বলছেন যে আল্লাহ এই কথাগুলো লিখে রাখছেন, তাদের এই কথাগুলো লিখে রাখছেন এবং লিখে রেখেছেন ওই তারা যে নবীদেরকে হত্যা করত এটাও। জালিকা বিমা কদ্দামাত আইদিকুম, ওটাই বিনিময়, অর্থাৎ ওই যে বলবো, আল্লাহ বললেন যে আমরা বলবো আস্বাদন করো আগুনে পোড়ার শাস্তি। তাহলে 182-তে তিনি বলছেন জালিকা বিমা, ওটাই বিনিময় সেটার, যা কদ্দামাত আইদিকুম, আগাম পাঠিয়েছিল তোমাদের হাতগুলো, অর্থাৎ তাদের কর্মকাণ্ড যা তারা করেছিল, ওটাই বিনিময় যা আগাম পাঠিয়েছিল তোমাদের হাতগুলো। ওয়া আন্নাল্লাহা লাইসা বেযাল্লামিন লিল আবিদ, আর বিষয় এটাও যে আল্লাহ আদৌ নন অত্যাচারী তার বান্দাদের প্রতি, আল্লাহ আদৌ অত্যাচারী নন, আল্লাহ আদৌ অবিচারকারী নন তার বান্দাদের প্রতি। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহেদা ইলাইনা, তারা যারা বলে, তারা যারা বলে কার্যত আল্লাহ অঙ্গীকার করিয়েছিলেন আমাদের প্রেক্ষিতে, কার্যত আল্লাহ অঙ্গীকার করিয়েছিলেন আমাদের প্রেক্ষিতে, আল্লাহ নুমিনা লে রাসূলিন হাত্তা ইয়াতিয়ানা, এইটাই যে, অর্থাৎ আল্লাহ কি অঙ্গীকার করিয়েছিলেন সেটা তারা বলছে যে এইটাই অঙ্গীকার করিয়েছিলেন যে আমরা বিশ্বাস করব না আল্লাহর এমন কোনো বার্তাবাহক, আমরা বিশ্বাস করব না আল্লাহর এমন কোনো বার্তাবাহক, হাত্তা ইয়াতিনা বেকুরবানিন ইয়াকুলুন নার তাকুলুন নার, আমরা বিশ্বাস করব না আল্লাহর এমন কোনো বার্তাবাহক যে পর্যন্ত না সে এনে দেখাবে আমাদেরকে সেই কোরবানি, খেয়ে নেবে যেটাকে আগুন, আগুন এসে সেটাকে খেয়ে নেবে। তাহলে এটা পূর্বকালের এইরকম একটা প্রচলন, একটা কোরবানির প্রচলন ছিল, একটা নিবেদনের প্রচলন ছিল, যে কোনো পশুকে রাখলে আকাশ থেকে আগুন এসে সেটাকে খেয়ে যেত। এখন তারাই কথাটা বলছে, অর্থাৎ আমাদের বুঝতে হবে যে এটা যেহেতু মাদানী সূরা, তাহলে ওই সময়কার যে ধর্মের আলেমেরা, ওই সময়কার রাসূল উপস্থিত সময়কার যে ধর্মের আলেমেরা, অর্থাৎ ইহুদি আলেমেরা এবং নাসারা আলেমেরা, তারা এই ধরনের কথাটা বলতে পারেন, কারণ তাদের সাথে আল্লাহর অঙ্গীকার হয়েছিল ইতোপূর্বে। আলেম মাত্রই, যারা এই ধর্মশাস্ত্রে পারদর্শী ছিলেন মুসা আলাইহিস সালামের সময়, তাদের সাথে কিন্তু অঙ্গীকার হয়েছিল আল্লাহ, এবং এই অঙ্গীকার পরবর্তীতে পরম্পরায় প্রবাহিত হয়েছে। তারা যারা বলে কার্যত আল্লাহ আমাদের প্রেক্ষিতে অঙ্গীকার করেছিলেন এটাই যে আমরা বিশ্বাস করব না আল্লাহর এমন কোনো বার্তাবাহককে সেই পর্যন্ত, যে পর্যন্ত না সে এনে দেখাবে আমাদেরকে সেই কোরবানি যেটা আগুন এসে খেয়ে নেবে। কুল
তুমি বলে দাও। তাহলে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এর জবাব দেওয়াচ্ছেন, তুমি বলো কাদ জাআকুম রুসুলুন, কাদ জাআকুম রুসুলুন, যথারীতি এসেছিল তোমাদের কাছে আল্লাহর বার্তাবাহকেরা। তুমি বলে দাও যথারীতি এসেছিল তোমাদের কাছে আল্লাহর বার্তাবাহকেরা মিন কাবলি, এর আগেও, বিল বাইয়িনাতে ওয়া বিল্লাযিনা কুলতুম, স্পষ্ট সব প্রমাণ নিয়ে, এবং নিয়ে সেটাও যেটা তোমরা বললে, অর্থাৎ এই যে পশু কোরবানি দেওয়ার বিষয় এবং সেটা আগুনে এসে খেয়ে যাওয়ার বিষয়, এইটা নিয়ে উপস্থিত হয়েছিল। এবং স্পষ্ট সব দৃশ্যমান যে বিল বাইয়িনাত, অর্থাৎ পঠন পাঠন, যে পড়ে শোনানোর মতো আল্লাহর কিতাব থেকে পড়ে শোনানোর যে প্রোগ্রাম, এইটা নিয়েও আসছিল স্পষ্ট সব প্রমাণ। এবং তোমরা এইমাত্র যেটা চাইলে, যেটা পেতে চাইলে, সেটাও নিয়ে এসেছিল। হালিমা কাতাল তুমুহুম, তাহলে কেন হত্যা করেছিলে তোমরা তাদেরকে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য সন্ধানী দাবি করে থাকো নিজেদেরকে, যদি তোমরা সত্য সন্ধানী বলে নিজেদেরকে দাবি করে থাকো, তাহলে বলো যে কেন হত্যা করেছিলে তাদেরকে। তারা তো তোমাদের এই যে এখন তোমরা যেই চাহিদা করছো, যে সেই পর্যন্ত কোনো রাসূলের কথা বিশ্বাস করব না যে পর্যন্ত একটা কোরবানি তারা করে এবং সেই কোরবানি আগুন এসে খেয়ে না দিয়ে যায়। তাহলে তোমাদের এই চাহিদা তো এর আগে পূর্ণ করেছিলেন নবীরা এসে, বার্তাবাহকেরা রাসূলেরা এসে পূর্ণ করেছিলেন। তাহলে কেন তাদেরকে হত্যা করতে উদ্যত হয়েছিল, কেন তাদেরকে হত্যা করেছিলে? বলো, যদি তোমরা হয়ে থাকো সত্য সন্ধানী। ফা ইন কাযাবুকা, এরপরেও যদি এই তোমাকে প্রত্যাখ্যান করে তারা, ফাকাদ কুযযিবা রুসুলুন মিন ক্বাবলিকা, তাহলে এই রকম ভাবেই, মানে এই নিশ্চিত ভাবেই মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল আল্লাহর বার্তাবাহকদেরকে তোমার আগেও। অর্থাৎ তোমাকে এখন, তোমাকে যদি এত কিছুর পরে ওরা প্রত্যাখ্যান করে, তাহলে তুমি জেনে নাও যে তোমার আগেও বার্তাবাহকদেরকে এইভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। যা উ বিল বাইয়িনাতে, এসেছিল যারা নিয়ে অলৌকিক সব প্রমাণ, ওয়া জুবুরে, এবং যুগোপযোগী নির্দেশনা সমূহ, ওয়াল কিতাবিল মুনির, এবং যে কিতাব আমাদের আলোয় আলোকিত করার। তাহলে বার্তাবাহকেরা ওই অলৌকিক সব প্রমাণ নিয়েও এসেছিল, যুগোপযোগী যত নির্দেশনা, যে লিখিত নির্দেশনা, সেগুলোও নিয়ে এসেছিল, এবং যে কিতাব আমাদের আলোয় আলোকিত করার যে কিতাব, কিতাবি মুনির, সেটাও নিয়ে এসেছিল। তাহলে এর আগে এসেছিল এইভাবে তাদেরকে, মানে এখন তোমাকে যদি প্রত্যাখ্যান করবে কেউ, যদি ইন কাযাবুকা, এখন কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে, ফাকাদ কুযযিবা, তাহলে জানবে নিশ্চিত যে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে রুসুলুন, বার্তাবাহকদেরকে, মিন কাবলিক, তোমার আগে যারা এসেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতে, প্রতিটি প্রাণকেই স্বাদ নিতে হবে মৃত্যুর। প্রতিটি প্রাণকেই, প্রতিটি প্রাণকেই স্বাদ নিতে হবে মৃত্যুর। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম, এবং নিশ্চিত এটাও যে তোমরা বুঝে পাবে পূর্ণ পাওনা তোমাদের, তোমরা পূর্ণরূপে বুঝে পাবে তোমাদের পাওনা, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে, আমার সামনে যেদিন দাঁড়াবে, সেদিন প্রত্যেকটা প্রাণকে, মানে প্রত্যেকটা প্রাণকে মৃত্যু স্বাদ নিতে হবে। এবং নিশ্চিত এটাও যে যেদিন আবার আমার সামনে সকলে দাঁড়াবে, সেদিন তোমরা বুঝে পাবে যত, মানে পূর্ণরূপে বুঝে পাবে যত পাওনা তোমাদের। ফামান জুহজিহা
আনিন নার, তখন যে সরিয়ে দেওয়া, তখন যে সরিয়ে দেওয়া অর্থাৎ যাকে সরিয়ে রাখা হলো আনিন নার, আগুন হতে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং প্রবেশ করানো হলো সুন্দরতম বনভূমিতে, ফাকাদ ফাজা, তাহলে সেই উত্তীর্ণ সফলতায়, তাহলে সেই উত্তীর্ণ সফলতায়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অর্থাৎ নয় এই পৃথিবীর জীবনটা আর কিছুই আয়োজন একটা ধাঁধা সৃষ্টির। তাহলে আল্লাহ এখানে জীবনের, এই পৃথিবীর জীবনটার কি রহস্য, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক প্রাণকে মৃত্যু স্বাদ নিতে হবে, আর আবার যেদিন দাঁড়াবে সেদিন পূর্ণ প্রতিফল যত পাওনা সেটা দিয়ে দেওয়া হবে। ওইখানে ওই সময়ে যে সবাই যেদিন দাঁড়ালো, সেদিন যাকে সরিয়ে রাখা হলো আগুন থেকে, যাকে সরিয়ে দেওয়া হলো আগুন থেকে এবং প্রবেশ করানো হলো সুন্দরতম বনভূমি জান্নাতে, সেই সফলতায় উত্তীর্ণ হলো, সেই সফলতায় উত্তীর্ণ হলো। তাহলে যে সফলতার যেই মন্ত্র বা সফলতা আসলে বলে কোনটাকে, এইটাকে আল্লাহ সংজ্ঞায়িত করছেন বিশ্বাসীদের সামনে। আর এই পৃথিবীর জীবনটা যেটাকে আমরা জীবন মনে করছি, সেই জীবনটাকেও আল্লাহ সংজ্ঞায়িত করছেন। বিশ্বাসী মাত্রই জীবনটাকে সে এই সংজ্ঞায় রেখে দেখবে, কারণ জীবনের সংজ্ঞা পৃথিবীর মানুষের কাছে একরকম, বিশ্বাসীদের কাছে আল্লাহ যে সংজ্ঞা দিচ্ছেন সেই সংজ্ঞাটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নয় এই পৃথিবীর জীবনটা আর কিছুই আয়োজন একটা ধাঁধা সৃষ্টি। লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এখানেই তোমরা যাচাই করা হবে, এখানেই তোমাদেরকে যাচাই করা হবে, মধ্যে রেখে সহায় সম্পদ তোমাদের, এখানেই তোমরা যাচাই করা হবে তোমাদের সহায় সম্পদের মধ্যে রেখে, এবং ওয়া আনফুসিকুম, তোমাদের মনে প্রাণে, তাহলে মন প্রাণটা অর্থাৎ নফসটাও যাচাই করা হবে, সম্পদের মধ্যে রেখেও যাচাই করা হবে তোমাদেরকে। ওয়ালা নাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আর নিশ্চিত তোমাদেরকে শুনতেই হবে তাদের থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তোমাদের আগে। তাহলে তোমাদেরকে ওই আগের কিতাবধারী যারা, তাদের কাছ থেকে শুনতেই হবে। ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এবং তাদের কাছ থেকেও শুনতে হবে যারা অংশীদার করে আল্লাহর সাথে। আযান কাসীরান, কষ্ট পাওয়ার কথা অনেক। তাহলে বিশ্বাসীদেরকে আল্লাহ আরেকটা জিনিস বলছেন, তাদেরকে কষ্ট পাওয়ার কথা শুনতে হবে। বিশ্বাসীদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ যাচাই করবেন তাদের সম্পদের মধ্যে রেখে, এবং তাদের মনে প্রাণের মধ্যে নফসের মধ্যে বিশ্বাসীদেরকে যাচাই করবেন। এবং এই যাচাইয়ের মধ্যে আল্লাহ একটা জিনিস লিক করে দিলেন, একটা বিষয়, সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদেরকে ওই যাদেরকে পূর্ববর্তী, তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে, এবং যারা আল্লাহর সাথে অংশীদার করে, আল্লাহর আদেশ নিয়ে, আল্লাহর কথাবার্তা নিয়ে যারা অংশীদার সাব্যস্ত করে, তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে কষ্টের কথা শুনতে হবে। মানে এমন এমন কথা বলবে তারা যে তোমরা যেন কষ্ট পাও, এরকম কথা শুনতে হবে অনেক পরিমাণ। এইটা বিশ্বাসীদের একটা পাওনা, আল্লাহ এইটাকে পরীক্ষার উপকরণ করে রাখছেন যে এটা তোমাদেরকে পাইতে হবে।
তাহলে কষ্টকর কথা যদি কারো কাছ থেকে না শোনা হয়, তাহলে এখানে বুঝতে হবে যে এই পরীক্ষার মধ্যে সে পড়ে নাই। বিশ্বাসী মাত্রই তাকে এইরকম আজান কাসির প্রচুর কষ্ট পাওয়ার কথা অনেক শুনতে হবে মানুষের কাছ থেকে। বিশেষত এই যে এখানে দুইটি গ্রুপের কথা তো আল্লাহ বলেই দিয়েছেন, যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ যাদের হাতে আমাদের আগে যাদের হাতে কিতাব ছিল তাদের কাছ থেকে, এবং ওই যারা অংশীদার করে আল্লাহর তাদের কাছ থেকে। ওয়া ইন তাসবিরু, এক্ষণে মানে এই অবস্থায় যদি অবিচল থাকো তোমরা তোমাদের অবস্থানে, ওয়া তাত্তাকু, এবং অসন্তোষ মুক্ত থাকার আয়োজন করো আল্লাহর অসন্তোষ থেকে মুক্ত থাকতে সচেষ্ট থাকো। বা ইন্না জালিকা, তাহলে নিশ্চিত এটা যে ওইটা মিন আজমিল উমুর, মানে এটা অন্যতম স্থির সংকল্পের যত বিষয় আছে, মানে কঠিন সংকল্প করার যে বিষয়গুলো আছে তার মধ্যে এইটা একটা। তাহলে একটা আজমিল উমুর, কঠিন সংকল্প বা স্থির সংকল্পের যে বিষয়গুলো আছে, সেই স্থির সংকল্পের বিষয়গুলোর একটা হচ্ছে এই পরীক্ষাটা দেওয়া, যে যাচাই করা হবে সম্পদের মধ্যে রেখে এবং নিজের মনে প্রাণে যাচাই করা হবে। আর ওই যাদেরকে পূর্ববর্তী কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে, এবং এবং যারা আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করে এদের কাছ থেকে প্রচুর কষ্টকর কথা শুনতে হবে। এখন যদি কেউ এত কিছুর পরে এই পরীক্ষার মধ্যে পেরে কষ্টকর কথা শুনে কেউ যদি অবিচল থাকে এবং এই তাত্তাকু অর্থাৎ আল্লাহর অসন্তোষ মুক্ত থাকার চেষ্টা চালিয়ে যায়, তাহলে এইটা একটা স্থির সংকল্পের বিষয়গুলোর অন্তর্ভুক্ত। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা, কেননা যখন নিয়েছিলেন আল্লাহ অঙ্গীকার, তাদের অঙ্গীকার যাদেরকে দেওয়া হয়েছিল এর আগে কিতাব, এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ যখন তাদের অঙ্গীকার নিয়েছিলেন, অঙ্গীকারটা কি ছিল? লাতু বাইয়েনান্নাহু, লাতু বাইয়েনুন্নাহু লিন্নাস, কার্যত দৃশ্যমান করে তুলবে তোমরা একেই, অর্থাৎ এই কিতাবকে তোমরা দৃশ্যমান করে তুলবে মানুষের জন্য। তোমরা এই কিতাবটাকে হু মানে এখানে কিতাব, অর্থাৎ কিতাব সংক্রান্তই তো মানুষের কাছ থেকে আল্লাহর অঙ্গীকার নেন আল্লাহ, কার্যত দৃশ্যমান করে তুলবে তোমরা এই কিতাবকেই মানুষের জন্য। ওয়ালা তাকতুমুনাহু, এবং এক্ষেত্রে তোমরা এটা গোপন করবে না, তোমরা এটা গোপন করবে না। তাহলে ওই যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ যাদেরকে কিতাব দেন, অ্যাকচুয়ালি আল্লাহ এখানে পূর্ববর্তী যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এটা প্রসঙ্গে বলছেন, কিন্তু যাদেরকেই আল্লাহ কিতাব দেন তাদের সাথে আল্লাহর এই চুক্তি অঙ্গীকার থাকে। কি চুক্তি সেটা? সেটা হচ্ছে যে দৃশ্যমান করে তুলবে তোমরা এই কিতাবকেই মানুষের জন্য, এবং এক্ষেত্রে গোপন করতে পারবে না তোমরা এটা। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, তা সত্ত্বেও ফেলে রাখলো তারা তা, অর্থাৎ এই চুক্তিটাকেও ফেলে রাখলো, ওই কিতাবটাকেও ফেলে রাখলো তারা তা পেছনে, তাদের পিঠগুলো তাদের পিঠের পিছে রেখে দিল। অর্থাৎ আল্লাহর কথা এখন তাই যা তারা বলে, মানে আল্লাহর কথাগুলোকে রেখে তারা তাদের মনোনীত কথাটাকেই সামনে আনলো। নাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, এখন তা সত্ত্বেও তারা পিছনে, মানে সেটাকে পেছনে রেখে দিল তাদের পিঠের
ওয়াস্তারাও বিহি সামানান কালিল, এবং কিনলো তারা তার বিনিময়ে নগদ সামান্য স্বার্থে পৃথিবীর। পাবে এসা মা ইয়াস্তারুন, তাহলে কত নিকৃষ্ট যা কিনলো তারা। এখানে আল্লাহ কিতাব যাদেরকে অবতীর্ণ করে, যাদেরকে কিতাব দিয়েছিলেন ইতপূর্বে মানুষের জন্য, তাদেরকে আল্লাহর এই কিতাবটা দৃশ্যমান করে দেখাইতে হবে, কোনো কিছু গোপন করা যাবে না। এই অঙ্গীকার এই কালে কালে যাদেরকে কিতাব দিয়েছেন সকল কিতাবধারীদেরকেই আল্লাহ এই অঙ্গীকারের আওতায় নিয়েছিলেন। বিশেষত রাসূল উপস্থিত থাকা সময়ে আল্লাহ তাদের ক্ষেত্রটাকে উল্লেখ করে বলছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের সাথে আমাদের এই অঙ্গীকার ছিল। তা সত্ত্বেও তারা তাদের সেই অঙ্গীকারটা, সেই কিতাবটা তারা তাদের পিঠের পিছনে রেখে দিয়েছে, এবং এই বিনিময়টা যে আল্লাহর কথাগুলোকে তারা সামনে আনবে না, পিঠের পিছনে মানে দৃশ্যের বাইরে, ব্যবহার্য অবস্থার বাইরে আল্লাহর কথাগুলো তারা সামনে আনছে না, গোপন করতে পারবে না। আল্লাহ বলছে তারা গোপন করেছে, এবং এর বিনিময়ে তারা পৃথিবীর নগদ স্বার্থটাকে খরিদ করেছে। আল্লাহ বলছেন যে কত নিকৃষ্ট যা তারা কিনেছে। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাও, কিছুতেই যেন মনে না করো তাদেরকে, কিছুতেই যেন মনে না করো তাদেরকে যারা আনন্দে আছে তা নিয়ে যা আল্লাহ তাদেরকে দিয়েছেন। অর্থাৎ যে কিতাব বাস্তবায়ন করে দেখানোর দায়িত্ব ছিল সেইটা বাদ দিয়ে দুনিয়া ভোগের ধর্ম যে বানিয়েছে, এখন এইটা যে যা তারা পেয়েছে এই ধর্ম বানিয়ে যেই পার্থিব নগদ স্বার্থ যে আয়োজনটা তারা পেয়েছে, তোমরা কিছুতেই যেন মনে না করো তাদেরকে যারা আনন্দে আছে, যারা আনন্দে আছে তা নিয়ে আল্লাহ যা দিয়েছেন। ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, অথচ ভালোবাসে তারা, অর্থাৎ যারা ওই কিতাব বাস্তবায়নের অঙ্গীকারের পরিবর্তন করেছে, যারা যারা নগদ স্বার্থর বিনিময়ে সেটাকে পিঠের পিছনে রেখে দিয়েছে এই বিষয়টাকে, তারা ভালোবাসে যেন প্রশংসিত হয় তা নিয়ে যা আদৌ তারা করেনি। মানে তারা নিজেরা করেনি প্রশংসিত হওয়ার মতো কাজ, কিন্তু প্রশংসিত হতে তারা ভালোবাসে, প্রশংসিত হতে তারা ভালোবাসে এমন সব জিনিস নিয়ে যা আদৌ তারা করেনি। তারা, এখানে একটা কথা বলার প্রয়োজন যে তারা হচ্ছে আল্লাহর অঙ্গীকারের রক্ষক, সরাসরি তার কিতাবের প্রভাষক না হয়েও পরিচয় তাদের আহলে কিতাব। এই যারা কিতাবধারী, সেই সময় রাসূলের সময়ে যারা ছিলেন কিতাবধারী তাদের প্রসঙ্গে আল্লাহ বলছেন, আমরাও তো, আমাদের সামনেও তো এখন কিতাব আছে, আমাদের সাথেও তো এইরকম অঙ্গীকার আল্লাহর হওয়ার কথা। যেহেতু আমাদের এখন কিতাব আছে, তাহলে কিতাব যার কাছে থাকে, আল্লাহ যাকে কিতাব দেন তার সাথে আল্লাহর অঙ্গীকার হচ্ছে কিতাবটাকে অনুশীলন করে দৃশ্যমান করে তুলতে হবে মানুষের কাছে, এবং এটাকে গোপন করা যাবে না। এখন আমাদের সমাজে কিতাবের অবস্থানটা কি গোপন, নাকি কিতাবটা সকলের মুখে মুখে, বা যাদের যারা ধর্মের পরিচয়ে পরিচিত তারা কি এটাকে মানে সামনের দৃশ্যমান জগতে রেখেছেন? আমাদের সকল জীবনের যে ব্যবহার্য সেক্টর গুলো, সেখানে কি কিতাবটাকে সেট করে রেখেছেন তারা, নাকি আমরাও আমাদের কিতাবকে পিঠের পিছনে ফেলে রেখেছি, এবং এরকম একটা গ্রুপ এটাকে করেছে? এটা কিন্তু আমাদেরকে বিবেচনা করে দেখতে হবে। আল্লাহ তাদের বৈশিষ্ট্য বলছেন যে তারা ভালোবাসে এমন জিনিসে প্রশংসিত হতে যা তারা করেনি, তাই কোনোভাবেই
ভেবো না তাদেরকে, ঠিক আছে? ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন বিমাফাজাতিন মিনাল আযাব, তাই কিছুতেই ভেবো না তাদেরকে যে পার পেয়ে যাওয়া তারা শাস্তি থেকে। তারা পার পেয়ে গেছে, তারা পার পেয়ে যাবে শাস্তি থেকে, এরকমটা কিছুতেই ভেবো না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরঞ্চ আছে তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। তাহলে এই যে আল্লাহর এই যে অঙ্গীকার, এই অঙ্গীকার, যারা এই অঙ্গীকারের অঙ্গীকারী, তারা যদি অঙ্গীকার বাদ দিয়ে ধর্ম অর্থাৎ তাদের ওই আল্লাহর কথা বাদ দিয়ে নিজেদের মতো করে সেটাকে গোপন করে নিজেদের মতো করে কোনো কিছু করে কেউ, এবং এর বিনিময়ে যা কিছুই তারা পায়, এর বিনিময়ে কোনো কিছু যারা পায়, তো সাধারণের বিশ্বাসী যারা, এখানে বিশ্বাসী যারা, যারা আল্লাহর কথায় বিশ্বাসী, তারা যেন এই লোকদেরকে কখনো মনে না করে যে তারা শাস্তি থেকে পার পেয়ে যাওয়া। যারা বিশ্বাসী সেই বিশ্বাসীদেরকে সবসময় আল্লাহ দেখতে বললেন যে না, বরং তাদের জন্য আছে কঠিন যন্ত্রণার শাস্তি, কঠিন যন্ত্রণার শাস্তি। আয়াত 189, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু আল্লাহরই রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরই তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তাহলে আমরা আজকে আমাদের পড়া এই 189 আয়াতে থামাবো। আমরা একটু চিন্তা করে দেখব, এই অঙ্গীকার কি আমাদের সাথেও নয়? যাদের সাথে ছিল, যারা এই কিতাবকে প্রকাশ করার কথা ছিল, যারা প্রকাশ করেননি, যারা এটাকে গোপন করেছেন, যারা এই গোপন করে এটার বিনিময়ে নগদ স্বার্থ নিয়েছেন, তারা নিয়েছেন। তাদের কাছ থেকে বিশ্বাসীদেরকে অনেক কষ্টকর কথা শুনতে হবে। এটা বিশ্বাসীদের পাওনা আল্লাহর পক্ষ থেকে, এবং এইটাই একটা যাচাইকরণ সিস্টেম। যদি কষ্টকর কথা না শোনে, তাহলে বুঝতে হবে তার বিশ্বাসী ফলকটা তার নামের সাথে লাগেনি। বিশ্বাসী মাত্রই এই ধরনের লোক যারা অঙ্গীকার ভেঙে কিতাব গোপন করেছে, তাদের কাছ থেকে প্রচুর কষ্টকর কথা শুনতে হবে, প্রচুর কষ্টকর কথা শুনতে হবে। তাহলে এই রকম লোকদেরকে বিশ্বাসীরা যেন কখনো না ভাবে যে তারা পার পেয়ে যাবে, তারা পার পেয়ে যাবে। আসলে তাদের জন্য কঠিন যন্ত্রণা শাস্তি রয়েছে। এটা এই কারণে যে আল্লাহরই রাজত্ব, এই রাজত্ব, এই ক্ষমতা, মুলক যেটা, রাজত্ব, ক্ষমতা, প্রতিপত্তি, সবই আল্লাহর, আকাশে এবং জমিনে। আর প্রত্যেকটা জিনিসের উপরই তিনি তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। আমরা আমাদের বিশ্বাস শব্দটিকে খুঁজতে গিয়ে আমরা বিচিত্র সব ইনফরমেশন পাচ্ছি, যেটা আমরা কিছুতেই জানতাম না। আল্লাহ আমাদেরকে এমন সব জিনিস জানাচ্ছেন যেটা আমরা অন্য কোনো সোর্স থেকে কখনো পাইনি, শুনিও নি, জানতামও না। তো এই জন্য আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর কাছে আমাদের এই প্রার্থনা যে প্রভু আমাদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখুন, যেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে উঠতে পারি, কৃতজ্ঞ হয়ে থাকতে পারি। আপনি আমাদেরকে নিয়ন্ত্রণে রাখুন, যেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকতে পারি। যে করুণা আপনি আমাদের উপর এবং আমাদের পিতামাতাদের উপর করেছেন, তার বিনিময়ে কৃতজ্ঞ হয়ে থাকতে পারি, এবং প্রবেশ করান আপনি আপনার সেই নির্বাচিত বান্দাদের মধ্যে,
প্রবেশ করান আপনি আমাদেরকে সেই নির্বাচিত বান্দাদের মধ্যে, যাদেরকে আপনি সঠিক কাজ করার জন্য মনোনীত করেছেন। আমরা আপনার দিকে ফিরে এসেছি, আমরা আপনার কথায় সমর্পিত হওয়ার সমর্পিতদের একজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।